আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন সেন্টার ব্যাক লিজান্দ্রো মার্টিনেজের ইনজুরি আপডেট নিয়ে অনেকে প্রশ্ন করেছেন এবং সে ব্যাপারটা নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করব। লিজান্দ্রো মার্টিনেজ যিনি কিনা মাল্টিপল টাইমস ইনজুরি আক্রান্ত হয়েছেন এবং একের পর এক ম্যাচ মিস করেছেন, ফিরে এসেছেন, আরও একবার তাকে ইনজুরির জন্য বাইরে যেতে হয়েছে, সব মিলে কঠিন একটা সময় পার করেছেন। সেই লিজান্দ্রো মার্টিনেজ আরও একবার ফেরার মিশনে আছেন, প্রায় ফুল ফিটনেসের কাছাকাছি আছেন এমনটা অনেকে দাবি করছেন। তবে আসলে কবে তিনি মাঠে ফিরবেন সেই ব্যাপারে এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড কোনো একটা টাইমলাইন বেঁধে দেয়নি এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। একজন প্লেয়ার যখন একটা সিজনে বারবার ইনজুরিতে পড়েন তখন সে প্লেয়ারকে কেন্দ্র করে আলাদা রকমের একটা ডেডলাইন বেঁধে দিয়ে একটা চাপ সৃষ্টি করার কোনো কারণ নেই। তবে সবকিছু ঠিক থাকলে লিজান্দ্রো মার্টিনেজ দ্রুত ফিরবেন। এখন কথা হচ্ছে ম্যানচেস্টার সিটি বনাম ম্যানচেস্টার ইউনাইটেড অল ম্যানচেস্টার যে ফাইনালটা আছে এফএ কাপের ফাইনাল মের 25 তারিখে, সেটার আগে তিনি ফিরতে পারবেন কিনা। লিজান্দ্রো মার্টিনেজের এই ইনজুরি সম্পর্কে সবচেয়ে বড় আপডেটটা আসলে তিনি নিজেই দিয়েছেন। অতি সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটা ছবি শেয়ার করেছেন যেখানে নিচে সুন লেখা ইমোজিটা শেয়ার করেছেন এবং ওই ইমোজিগুলো দেখলে আসলেই বুঝতে পারবেন লিজান্দ্রো মার্টিনেজ আসলে বোঝাতে চাচ্ছেন খুব দ্রুত তিনি মাঠের মধ্যে ফিরছেন, খুব দ্রুত তাকে স্টেডিয়ামে দেখা যাবে এবং এই আশাটাই এ মোমেন্টে ফ্যানদের অনেক বেশি করে সাহস যোগাবে এবং অনেকেই ওই যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে যে ফাইনালটা আছে সে ফাইনালের আগে লিজান্দ্রো মার্টিনেজকে আরও একবার ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটে দেখছেন। সো আপডেট এটাই যেটা লিজান্দ্রো মার্টিনেজ দিয়েছেন। এখনও একেবারে নির্দিষ্ট সময় দিন তারিখ ঠিক হয়নি, তবে লিজান্দ্রো মার্টিনেজ খুবই দ্রুত সুন মাঠে ফিরবেন। মাঠে ফেরাটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য বেশ জরুরি। সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে বা প্রায় প্রতিটা অংশ জুড়েই এরিক টেন হাগ তার সবচেয়ে ভালো মানের একজন সেন্টার ব্যাককে মিস করেছেন এবং ম্যান ইউর ডিফেন্স লাইনে লিজান্দ্রো মার্টিনেজ না থাকার একটা প্রভাব পড়েছে। কারণ আমরা সকলে জানি মাত্র অল্প কয়েকদিনের মাথায় তার দুর্দান্ত হার না মানা মানসিকতার কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানবেসদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন দ্য বুচার নামে পরিচিত এ ফুটবলার। একই সঙ্গে লিচার ফেরাটা লিওনেল স্কালোনির জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ এবং স্কালোনির কথা আমি এর আগের একটা ভিডিওতে বলেছি। আমার কাছে মনে হয় কোপা আমেরিকার প্লেন ধরার আগ মোমেন্ট পর্যন্ত লিজান্দ্রো মার্টিনেজের জন্য লিওনেল স্কালোনি আসলে ওয়েট করবেন, তিনি তার পূর্ণাঙ্গ ফিটনেসে আসতে পারেন কিনা, তার ওভারঅল অবস্থাটা ভালো থাকে কিনা ওই সময়। কারণ বিশ্বকাপের মতো 26 জনের স্কোয়াড নিয়ে যাওয়া যাবে না। 23 জনের স্কোয়াডে লিওনেল স্কালোনির ডিফেন্সে লিজান্দ্রো মার্টিনেজের মতো একজন ফুটবলারকে যদি নিতে পারেন, যিনি কিনা একই সঙ্গে সেন্টার ব্যাক কখনো কখনো দরকার পড়লে লেফট ব্যাক পজিশনও খেলতে পারেন, কখনো দরকার পড়লে 3 জন সেন্টার ব্যাকের ডিফেন্স লাইন অর্থাৎ 5-3-2 যদি ফরমেশন হয় বা যেটাকে আপনি 3-5-2ও বলতে পারেন, তাহলে ওই 3-এর লেফট সাইডে খেলতে পারবেন। এত অপশন লিজান্দ্রো মার্টিনেজ স্কালোনিকে এনে দেবেন যে স্কালোনি খুব করে 23 জনের স্কোয়াডে এই প্লেয়ারটাকে নিতে চাইবেন। কারণ তাকে যদি নেওয়া হয় তাহলে ডিফেন্সে একজন ডিফেন্ডার কম নিয়ে ফাইনাল থার্ডে হয়তো বা লিওনেল স্কালোনি তার মন মতো সবাইকে নিতে পারবেন। এজন্য এ মোমেন্টে এ প্লেয়ারটার ইনজুরি থেকে ফিরে 1-2 মাস দুর্দান্ত পারফরমেন্স কিংবা তার চেয়ে বলা উচিত ফিটনেসের জায়গা থেকে দুর্দান্ত অবস্থায় ফেরাটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। আশা করছি লিচা সেটা করতে পারবেন।